differential coefficient DIFFEREN. Find the differential coefficient. Find the differential coefficient of এক নাম্বার মনে করো sin x, এটা আমরা জানি কিন্তু তারপর আমাকে আজকে একটু করতে হবে। তারপরে 2 নম্বরে আমরা করব log of sin x, আর এই তৃতীয়টা মনে হয় করতে হবে না, যদি দুইটা করি আর কি, যে log of cos x. Find the differential coefficient of sin x, log of sin x, log of cos x. অথবা find অথবা derivative of sin x, derivative of sin x. Find the differential coefficient of অথবা আমরা বলছিলাম differentiate sin x from the definition. ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের ডেফিনিশন আমরা গতকাল লিখছিলাম DIFF, আজকে আবার একটু লিখে দিই। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন? CIENT, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট? গতকাল পড়ছিলাম আমরা, তারপরও আবার আজকে লিখি আমি দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট DIFFEREN TIAL, the differential coefficient CIENT, coefficient f of a function of a function f of x of a function f of x at x equal to a is defined, গতকাল আমরা বলছিলাম is defined as, আমরা কিভাবে বলছিলাম যে f prime a equal to, this is equal to limit a tends to 0 f of a plus h minus f of a divided by h. এটা বলছিলাম যে provided PROVIDED, এই শর্তে provided the limit exists, provided the limit exists and finite, exist and finite. Yesterday we have already explained this definition. এখানে একটা কাজ করে, এখানে f ড্যাশ দিয়ে দেবো, একবার f প্রাইম এ দিয়ে দিলেই হইব। আবার এরকমও লিখতে পারি আমরা the differential coefficient of a function f(x), এই ডেফিনেশন লিখতে পারি আমরা the differential DIFFERENTIAL, the differential coefficient CIENT, the differential coefficient of a function,
এটা হলো জেনারেল ডেফিনেশন অফ এ ফাংশন f of x is defined as is defined as কেমনে আমরা করতাম যে f prime x this is equal to f prime মানে হলো আমরা আগে পড়ছি dy by dx this is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h provided the limit exist অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং exist and finite এটা হলো x এর মান যদি a বসাই দিই স্পেসিফিক্যালি তাহলে হবে এটা, আর যদি a না বসাই ইন জেনারেল রাখি আমরা তাহলে this is equal to this is the definition of differential coefficient অথবা ডেফিনেশন অফ ডেরিভেটিভ। এটা হলো এটা আর একটা বাংলা হইলো যে ডেফিনেশন অফ ডেরিভেটিভের সংজ্ঞা। ঠিক আছে, এটা মুখস্থ করবা ভালো করে। ডেফিনেশন যদি না জানি তাহলে আমরা কিভাবে অঙ্ক করবো, তাই না? যে কোনো জিনিসের ডেফিনেশন আমাদের ভালো করে জানতে হবে। তাইলে আমরা এখন ফার্স্ট অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? এই যে ডেফিনেশনের মধ্যে কি দেওয়া আছে যে f prime x equal to limit h tends to 0 f of x plus h minus f of x। তাহলে আমরা সলিউশন 1 এক নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে কি হয়? সলিউশন 1 এক নাম্বারটা আমরা সমাধান করব। একটা ভালো করে শিখাই, হ্যাঁ। লেট আমরা লিখব লেট y ইকুয়াল টু, এটা আমরা জানি যে কোনো ফাংশনের ডেফিনেশন, আর এটা মান দেওয়া আছে শুধু সাইন এক্স। লেট y ইকুয়াল টু f of x ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এই ডেফিনেশনের মধ্যে f x আছে, এই দেখো এখানে f x আছে না, আর কি আছে f of x প্লাস h আছে। তাহলে আমরা এখানে x প্লাস h এর মান বার করি। সুতরাং x এর মান সামান্য পরিমাণ বৃদ্ধি পাইল x প্লাস h, তাহলে ডান পাশে এরকম বৃদ্ধি পাবে সাইন অফ x প্লাস h। দুটোই পেয়ে গেলাম আমরা। তারপরে লিখবো আমরা বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, বাই দ্য ডেফিনেশন DEF উপরে এরকম এন দিয়ে দিলে ডেফিনেশন হয়। বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ DERIVA, বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ অথবা বাই দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, একই জিনিস, সেম থিং, তাই না? বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ উই হ্যাভ, আমরা ডেফিনেশনটা এখানে লিখবো। ডেফিনেশনটা আমরা লিখি, কি আছে ডেফিনেশনে? যে ডেফিনেশনের হলো dy বাই dx ইকুয়াল টু এরকম দেওয়া আছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা আমরা ডেফিনেশন লিখলাম, আমরা ডেফিনেশনটা লিখলাম। ঠিক আছে, তাহলে ডেফিনেশন লেখার পরে তাহলে এই ডেফিনেশনে যে সমস্ত এলিমেন্টগুলো আছে এগুলোর মান এখানে আমরা লিখছি ইতিমধ্যে। তাহলে সুতরাং ডি বাই ডিএক্স, ওয়াই মানে কি? ওয়াই মানে হলো সাইন এক্স,
ওয়াই মানে হলো সাইন এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু, মানগুলো বসাইতেছি আমরা। এখানে এইটা আছে এফ অফ এক্স প্লাস এইচ এর মান আছে কত, সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা কি আমরা বুঝছি না বুঝি নাই? আমরা সবগুলা মানের উপরে আছে, আমি এই মানগুলো এখানে বসাই দিলাম। এখন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন এরকম একটা ফর্মুলা শিখছিলাম আমরা, সাইন সি মাইনাস সাইন ডি, মনে আছে? টুয়াইস অফ কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু। এটার ফর্মুলা আগে আমরা শিখছিলাম। এখানে সি হইল এক্স প্লাস এইচ, আর ডি কত? ওইখানে তাকা, ওইখানে ডি কত? ডি হইল সাইন এক্স। তাইলে ফর্মুলা বলো, লিমিট এইচ টেন্ডস টু 0 টুয়াইস অফ কস সি প্লাস ডি, তার মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি মানে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটি হলো ফর্মুলা লিখলাম, আর হোল ডিভাইডেড বাই এইচ তো আছেই, এটার তো কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে না বুঝো নাই? বোঝা গেছে? তারপরে এসে ও নিষ্ঠে দিল, যাক থ্যাংক ইউ। তারপরও এখন আমরা এরকম লিখব, সাজাচ্ছি এটা 2 ইন্টু কস, কীভাবে লেখা যায়? একটা এক্স যোগ করলে টুয়াইস এক্স বাই 2, তার মানে হলো এক্স প্লাস এইচ বাই 2 লেখা যায়। আর একটা কি আছে এখানে, কাটাকাটি দিয়া এইচ বাই 2 থাকে, এটা কাটা, আর নিচে থাকে একটা এইচ, ঠিক আছে? এরকম সিম্পলিফিকেশন করার পরে আমরা এরকম পাইলাম, ঠিক আছে? এখন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন এরকম পড়ছিলাম যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, মনে আছে এগুলা? সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। তাইলে এখানে সাইন থিটা এটা কি হয়েছে? এইচ বাই 2। তাইলে এইটার নিচে যদি আমি একটা এইচ বাই 2 লিখতে পারি তাহলে সাইন থিটা বাই থিটা লিখতে পারবো। তো এই কারণে এখানে এইচ বাই 2 লিখলাম, আর এখানে একটা 2 লিখলাম। কোনো সমস্যা আছে? 2 তো কাটাই যায়, তাই না? তাহলে আমরা দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে 2, এই 2 আর এই 2 কাটা দিতে পারি, আবার এই যে সামনের 2 আর এই 2 আমরা কাটে দিলাম। তাইলে এখন আমরা এখানে কয়টা টার্ম রইল? দুইটা, একটা হইল cos অফ এক্স বাই 2 ইন্টু আর একটা হয়েছে এরকম লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2, এরকম হইল। তাইলে আমরা বলো কোনো সমস্যা থাকে হয়, তবে তো সিস্টেমে সবাই তো আর বুঝবে না, সিস্টেমে ব্রেক করব না, বসায় দেওয়াটাই ভালো, ঠিক আছে? তাহলে আমরা দেখো কি পাই। এখন আমরা মান বসাই, এইচ এর মান হলো 0, তাহলে এখানে কত থাকে বলো? লিমিটিং ভ্যালু বসাবো আমরা 0/2 ইন্টু 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু সিম্পলিফিকেশন করলো শুধু এক্স cos এক্স, তাহলে আমরা পাইলাম ddx অফ সাইন এক্স। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, কিন্তু দিস ইজ ইকুয়াল টু cos এক্স। এটা হলো তার আনসার। আমরা এটা এইচএসসিতে আমরা পড়ছি যে সাইন এক্সের ডেরিভেটিভ হলো cos এক্স। এই যে ফর্মুলাগুলো এগুলো মনে থাকতে হবে আমাদের, সাইন অফ সি প্লাস সাইন ডি
এই সূত্র কি মনে আছে? টুয়াইস অফ সাইন, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, তাই না? তাইলে যাই হোক, আমরা ওই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো জানবো। আর এখানে একটা ফর্মুলা পাইলাম, ডিডি এক্স অফ সাইন এক্স মানে হলো কজ এক্স। তাহলে এখন আমরা পরের যে অঙ্কটা আছে ওইটা করি, যেটা লগ অফ সাইন এক্স। এটা একটু কঠিন, ঠিক আছে? এই কারণে এখন আমরা এটা করব। তাহলে দিস ইজ ইকুয়াল টু হলো লগ অফ সাইন এক্স, লগ অফ সাইন এক্স এক্স প্লাস এইচ, লগ অফ সাইন এক্স, ঠিক আছে? লগ অফ সাইন এক্স। তাহলে আমরা সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লগ অফ সাইন এক্স প্লাস এইচ, এরকম আমরা লিখব, লেখার কথা, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদের কি করতে হবে? এই দুইটা প্রবলেম সলভ করতে হলে আমরা ফার্স্টে একটা কাজ করি, এগুলোকে বলা হয় ফাংশনস অফ এ ফাংশন। এগুলোকে বলা হয় ফাংশনস অফ এ, কারণ লগ একটা নিজেই ফাংশন, সাইন এক্স আরেকটা ফাংশন। তাইলে আমরা একটা কাজ করব, লিখবো যে উই পুট জেড ইকুয়াল টু, আমরা ধরলাম সাইন এক্স, জেড এর মান ধরলাম সাইন এক্স। সুতরাং আমরা, আমাদের নিয়ম হইল জেড প্লাস কে ইকুয়াল টু সাইন অফ এক্স, আর ধরু সাইন এক্স এবং জেড প্লাস কে এইচ, সাইন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হলো জেড প্লাস কে। আপাতত এটা বুঝে দাও। আমরা এটা কি প্রসেসের সামনের দিকে অগ্রসর হইব? জেড ইকুয়াল টু আমরা ধরলাম সাইন এক্স, জেড প্লাস কে ইকুয়াল টু হইল, তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত বলো তো? অর্থাৎ এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর দেই, আর 2 বিয়োগ 1 ইমপ্লাইজ কি দাঁড়ায় বলো? 2 বিয়োগ 1 দাঁড়ায় কে ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এটা দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না? দাঁড়ায়। এরকম থাকে, লাগবে না, লাগবে না। বস, এখানে লেখো ইফ এইচ টেন্ডস টু 0 দেন কে টেন্ডস টু 0। এখন আমরা ডেফিনেশন লিখব যে বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, by the definition of derivative we have, কি পাই আমরা? ডেরিভেটিভটা ছিল এরকম যে f প্রাইম x, হ্যাঁ, x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 log of sin x plus h minus log of sin x ডিভাইডেড বাই হইল ফর্মুলার এইচ। এই যে ডেফিনেশনটা লিখছি, এটাকে আমরা সবাই বুঝছি না? বুঝি নাই? দেখো, এফ এক্স এর মান হইল লগ অফ সাইন এক্স, মনে তো আছেই, লগ অফ সাইন এক্স, ঠিক আছে? এফ অফ ডেফিনেশন এইগুলো ছিল না, log of sin x plus h।
এটাই তো ডেফিনেশন ছিল, আমরা সরাসরি ডেফিনেশনের মানটা বসাই দিলাম, এফ অফ এক্স প্লাস এইচ এর মান বসাইলাম মাইনাস এফ অফ এক্স এর মান বসাইছি, তাই না? আর ডিভাইডেড বাই এইচ, এটা তো ফর্মুলারই। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? তাইলে দিস ইজ ইকুয়াল টু লিমিট, এই লাইনটা বেশ গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। লগ আছে ঠিকই, লগ আছে ঠিকই। সাইন অফ এক্স প্লাস এইচ এর মান কত? সাইন অফ এক্স প্লাস এইচ, এটার মান হলো জেড প্লাস কে, আমরা এখানে বসাই দিলাম জেড প্লাস কে মাইনাস লগ অফ সাইন এক্স, এটুকুর মান কত? লগ অফ সাইন এক্স এর মান আমরা ধরছি কত? ধরছি জেড ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের আছে, এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে আমরা কি করব? এই লাইনটা বুঝছো তো সবাই? ইম্পর্টেন্ট কিন্তু এখানে। তাইলে এখানে দেখো, এখানে হলো জেড হলো ভেরিয়েবল, কে হলো কনস্ট্যান্ট, জেড হলো ভেরিয়েবল, কে হলো কনস্ট্যান্ট। এখানে কিন্তু এইচও কনস্ট্যান্ট, তাই না? এইচ টেন্স টু জিরো। তাইলে এখানে যেহেতু জেড আর কে আছে, তাইলে এইচ থেকে কেতে চলে গেছে, তাই না? তাইলে আমাদের এখানে যেহেতু জেড আর কে আছে, তাহলে এই ফাংশনের মধ্যে আমাদের শুধু রাখতে হবে কে লিমিট, কে লিমিট রাখতে হবে। তাহলে আমরা এটা আমরা নিব, কমন নিব পরে, এখন না। দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখব লিমিট, আমরা লিখব এটা লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো লগ অফ আমরা একটা লাইন কমই লিখি, অসুবিধা নাই, জেড প্লাস 1 প্লাস নট, যদি আমরা কমন নেই জেড,
আচ্ছা, তাহলে এখন আমরা এরকম ফর্মুলা জানতাম, লগ অফ 1 প্লাস এক্স, এটার সূত্র কি তোমাদের মনে আছে? 9-10 পড়ছো, 9-10 ইন্টারমিডিয়েটে লগ অফ 1 প্লাস এক্স, এটার সূত্র ছিল এরকম, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সেরকম একটা সূত্র ছিল, মনে আছে? তাহলে লগ অফ 1 প্লাস এক্স মানে এখানে আছে কে বাই জেড, কিন্তু আমাদের তখন আছে কে শুধু, তাহলে এটা কে বাই জেড বানাইতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা কি করবো, এখানে একটা জেড লেখা আবার এইখানেও একটা জেড লিখতে পারি, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক কি না? তাইলে আমরা এখন লিমিট কে টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস কে বাই জেড ডিভাইডেড বাই কে বাই জেড ইন্টু 1/z ইন্টু লিমিট 1/zটা আমরা z এর মান কি সাইন এক্স, এটাকে আমরা ইচ্ছা করলে 1/z ইন্টু কে বাই এইচ এই আকারে লিখতে পারি, 1/z ইন্টু কে বাই এইচ এই আকারে লিখলাম। এই যে প্রথম যে রাশিটা আছে, হ্যাঁ, এইটুকের মান হবে 1, এইটুক ইকুয়াল টু 1, এটা হলো একটা ফর্মুলা, লিমিটের ফর্মুলা, যে লিমিট এক্স টেন্ডস টু 0, হ্যাঁ, 1/x লগ অফ 1/x লেখা দরকার নাই, লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এইটুকের মান, এটার লিমিটিং ভ্যালু 1, আমরা করেও দেখতে পারি, এটা কোনো ব্যাপার না। এক্সের জায়গায় আছে কে বাই জেড, 1 মিনিটের ব্যাপার, লগ এক্সের সূত্র ভাঙাও, দেখো কইরা দেখাই, লগ এক্সের সূত্র কি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস যেটা সেরকম, তাই না? আর এখানে 1/x দা গুণ হয়ে যাবে, কি কথা ঠিক আছে না কি বলো? এই যে এক্সটা এটা তো 1/x, তাহলে লিমিট এখন এক্স দা গুণ করো, কত থাকে বলো? 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস, তাহলে এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে এটার মান কত? 1 হয় না? করে দেখাই দিলাম যে এটার মান কিভাবে 1 হয়, কি বোঝা গেছে না? তাই নাই? ওই যে ওইটা ফলো করলাম, ওইটা ফলো করে এটার মান 1 লিখলাম, তাহলে এখানে কি থাকে, লিমিট এস টেন্ডস টু 0 1/z, যে বলেন স্যার কে এর মান কত? কে এর মান হইল সাইন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, এটুকু আমরা পাইলাম, ঠিক আছে? এই যে আজকে প্রথম আমরা সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কত বাইর করছি না? তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1/z, ভিতরেও নিতে পারি বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এরকম হইল সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স